সূরা বানী ইসরাঈলের ৯ নম্বর আয়াতে তিনি বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদী বিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের স্ট্রাকচারে তিনি বলেন, ইন্না হাযাল কুরআন, ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নিশ্চয়ই এই কোরআন। আয়াতের দিকে খেয়াল করলে অত্র কোরআন ছাড়া পৃথিবীতে কোনো দামি কিতাব নেই। এক নম্বর পয়েন্ট হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাযা ডেফিনিট শব্দটি ব্যবহার করে তিনি বলছেন, পৃথিবীতে যত কিতাব আছে কোরআনের থেকে দামি কিতাব আর নেই। আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব রয়েছে, মানব রচিত যত কিতাব রয়েছে, আসমানি যত কিতাব রয়েছে, সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম হলো আল কোরআন। এজন্য তিনি বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি, এই কোরআন হিদায়াত দেয়। কোরআনের কাজ কি? হিদায়াত দেয়। লিল্লাতী, এটি এমন একটি রাস্তা দেখায়, এমন একটি দিক নির্দেশনা করে, হিয়া আকওয়াম, যে রাস্তা, যে পথটি হলো সঠিক, সরল, সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন বলছে কোরআনের কাজ হলো মানবতার কল্যাণে কাজ করা, মানবকে হেদায়েত দেয়া। আবার এই কোরআন বলছে লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন সঠিক এবং সরল রাস্তা দেখিয়ে দেয়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সুসংবাদ তো তারাই প্রাপ্ত হবে যারা আমল সালেহ করেছে। আর যারা আমল সালেহ করেছে, নেক কাজগুলো করছে, শিরক মুক্ত তাওহীদ প্রতিষ্ঠা করেছে, বিদআত মুক্ত ইবাদত যারা করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যারা আমল সালেহ করেছে, নেক কাজগুলো করেছে, তাদেরকে এই কোরআন সুসংবাদ দেয়। অর্থাৎ আপনি যদি ভালো কাজ করেন, কোরআন আপনার বিষয়ে সুসংবাদ দিচ্ছে, আপনাকে জান্নাতে দিবেন। যারা ভালো কাজ করবে তাদের পুরস্কার রয়েছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার পারমিশন দেবেন। এই জন্য বলা হয়েছে আমলে সালেহ যারা করবে তাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে কোরআনের মাধ্যমে। আন্না লাহুম আজরান কাবীরা, আমলে সালেহ যারা করবে, সুসংবাদটি এই যে মহান রবের পক্ষ থেকে বিশাল বড় পুরস্কার রয়েছে। তাদের জন্য রয়েছে আজরান, প্রতিদান, প্রাপ্য পাওনা। কাবীরা, সে প্রতিদান প্রাপ্যটি হচ্ছে বিশাল বড়। এর আকৃতি আমি আপনাকে বুঝে শেষ করতে পারবো না, যেহেতু আল্লাহ তাআলা কাবীর শব্দটি ব্যবহার করেছেন। বিশাল বড় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা ব্যক্তিকে তিনি দান করবেন। তাহলে কোরআনের আইন, হুকুম, আহকাম, বিধি নিষেধগুলো যদি আমরা মানি, মানব জাতি মানে, তাহলে তারা সঠিক পথ পাবে, সঠিক রাস্তা পেয়ে যাবে।